দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুক্রবারের সড়ক দুর্ঘটনায় আহত আরও এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে আনিসুল হক মিলন নামের ওই প্রবাসীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বাড়িও ফেনী জেলায়। এই নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। শুক্রবার আনিসুলকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পথে একটি লরির সাথে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 বাংলাদেশি মারা যান। গুরুতর আহত অবস্থায় আনিসুল হক ও নাহিদ নামের দুজন কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে নাহিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। আলম, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির সম্পর্কে সবশেষ তথ্য জানতে চাই। 6 জনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আলম, আপনি শুনতে পাচ্ছেন কি? আপনার কাছে জানতে চাই যে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে, আর 6 জনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেবাশিস, আহত যে ব্যক্তি আনিসুল হক মিলন, তিনি আজকে এখানকার স্থানীয় সময় 4:30 নাগাদ মৃত্যুবরণ করেন। তিনি জর্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 24 ফেব্রুয়ারি শুক্রবার যেদিন অ্যাক্সিডেন্ট হন, সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তিনি এক হাসপাতালে সেখানে চিকিৎসাধীন ছিলেন। গতকাল পর্যন্ত ডাক্তারদের মধ্যে একটু আশার সঞ্চার ছিল আসলে মিলন বেঁচে থাকার ব্যাপারে। তবে শেষ অবধি তিনি মারা গেলেন আজ বিকেলে, এবং ওনার লাশ এখন পর্যন্ত জর্জের ওই হাসপাতালে রয়েছেন। আমি ওনার স্বজনদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আগামী ৩-৪ দিনের মধ্যেই মিলনের লাশ দেশে ফেরানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। এমনকি আশা করা যাচ্ছে যে আগামীকাল পোস্টমর্টেম শেষে তার লাশ ডারবানে প্রেরণ করা হবে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানোর জন্য। আর বাকি যে 5 জন মারা গিয়েছেন তারা বিউফোর্ট এলাকার যে একটি মর্গে এখনো তাদের লাশ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী ওনাদের এখনো ডেথ সার্টিফিকেট এখান থেকে ইস্যু করা হয়নি। সেই ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার কথা রয়েছে আগামীকাল। যেহেতু এটি স্থানীয় হোম অ্যাফেয়ার্স থেকে করা লাগছে, ফলশ্রুতিতে একটু সমসাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আগামীকাল যদি ডেথ সার্টিফিকেট তাদের যদি ইস্যু হয়ে যায়, তো আশা করা যাচ্ছে যে বুধবার নাগাদ, বুধবার যে কোনো একটি ফ্লাইটে হয়তো তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। ধন্যবাদ আলম যুক্ত হবার জন্য।